প্রীতি মানে প্রেম। শাস্ত্রে বললেন আল্লাহ হরি গড ভগবান যেটা বলে ভাই ধার্মিক হতে গেলে প্রেমের ছোঁয়া চাই। আচ্ছা আমার মায়েদের বলছি, এই যে পিছনে আমার দিদি ভাই, আচ্ছা বলো তো তোমরা কারা কারা প্রীতি করেছো একটু হাতটা তোলো তো। ও দিদি আপনার মাথা ঠিক নাই, কেউ প্রীতি করোনি? রাধে এদিকে আমার মাসিমারা কেউ প্রীতি করেননি? ওই যে একজন করেছে, বলে তুমি বলো কি আমাদের একটা পেস্টি আছে নাকি? বলে এখন লোকের সামনে বলবো যে আমি প্রীতি করেছি? হ্যাঁ ও দিদি ওই যে সামনে ঠাকুমা করেছে, ওই যে ঠাকুমা। আরে বাসায় গেলে দাদু দিবে। আমার মায়েরা প্রীতি করেছেন কিন্তু স্বীকার করছে না, তাই না? আমি যদি বলে দিই যে প্রীতি করেছেন মানবেন না। বলে তুমি কি করে জানো? তোমার বাড়ি হলো সেই কুড়িগ্রাম হলিপুর, আর তুমি এই ফুলবাড়ির খবর কিভাবে রাখবে? আচ্ছা মা, আমার মায়েরা বিয়ে করেছেন তো নাকি? হ্যাঁ আমার দিদি ভাইরা বিয়ে করেছেন। আর সবাই করেনি। আচ্ছা বিয়ের দিন আপনারা বধূ সেজেছিলেন তাই না? আর আমার দাদা ভাইয়ের আমার বাবাটা বর সেজে আপনাদের নিতে গিয়েছে। আচ্ছা বর যখন বধূকে নিতে যায়, বর বেশি কত সুন্দর করে সেজে খুঁজে যায় তাই না? আচ্ছা বর যখন প্রথম বধূর বাড়িতে প্রবেশ করে, বরকে কি করা হয়? খুব সুন্দর করে সাজিয়ে মাথায় টোপর টোপর থাকে তাই না? কত সুন্দর করে দাঁড় করিয়ে গামছা দিয়ে মুখটা ঢেকে বধূকে ঘর থেকে এনে সপ্ত প্রদক্ষিণ করে একটা বাতি দিয়ে মুকুট সন্ধিকা করা হয় তাই না? কি করা হয় তো? কি কথা? হ্যাঁ তারপর কি করা হয়? দুজনের হাতে দুটো মালা থাকে, এই মালা দুটো অল্টারনেট করা হয় তাই না? অর্থাৎ বধূর হাতের মালা বরের গলায়, মালা কোথায় পরিয়েছিলে? আচ্ছা বলুন তো বরের মাথায় কি থাকে? আরে কোন কোন মুকুট। বরের মাথায় থাকে টোপর অর্থাৎ মুকুট তাই না? আচ্ছা মুকুটের মাথায় একটা প্রতিচ্ছবি আছে কিসের? জয় বাবা ভোলানাথ শিব শঙ্কর। মালা পরিয়েছিলেন কোথায়? জয় বাবা ভোলানাথ শিব শঙ্করের গলায়। তাদের সেদিন নিশ্চয়ই তার সঙ্গে পরিয়েছিল নাকি? আর বাজার সত্যি করে বলো তো এই বাংলাটা বাজলে মনে হয় না ওই যে যেন আসছে গেটে? কি সত্যি বলে আসছে গেটে আসলো? জাগতিক জগতের প্রেম থেকে ভালোবাসা করো না। কেন? কলিযুগের ভালোবাসাটা হলো লেবু রসের মতো, এটা হলো স্বার্থের ভালোবাসা। যতদিন দিতে পারবে ততদিন ভালোবাসা, স্বার্থ শেষ ভালোবাসা শেষ। কলিযুগের ভালোবাসা লেবু রসের মতো। আপনি খেতে বসেছেন, আপনার মনে একটা লেবু নিয়েছে, ওই লেবুটার যতক্ষণ রস চিবানো হয়নি ততক্ষণ সে পাতে থাকে তাই না? লেবুর রস যখন চিবানো হয়, রসটা চিবাই, রসটা নিংড়াইয়ে খোসাটা ফেলে দেওয়া হয়। কলিযুগের ভালোবাসাটা তেমনই, যতদিন দিতে পারবেন ততদিন সবাই ভালোবাসবে, কাছে রাখবে। যেদিন দিতে পারবেন আর কেউ ভালোবাসবে না, সবাই দূরে ফেলবে। তার প্রমাণ আমার বাবারা নিজেরাই। আপনার যে স্ত্রীর জন্য এত কিছু করছেন বাবা, যে পুত্রের জন্য এত কিছু করছেন, যে কন্যার জন্য এত কিছু করছেন, যেদিন চলতে পারবেন না ওই পুত্র ওই কন্যা আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো, সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান এতদিন আমি তার জন্য করলাম চুরি, সে কিনা আমারই বলেছ। তাই এখানে তত্ত্বদর্শী বললেন কাঁদবে যদি কাঁদতে হয় সকাল সকাল তার নামের প্রেমে কাঁদো, তবে তোমার কাঁদা জলধন্য হবে। সংসার মায়ার জলে পড়ে কাঁদো না, সংসার মায়ার জলে পড়ে কাঁদবে, সংসার তোমায় কত কাঁদাবে কত দুঃখ দেবে। কিন্তু কৃষ্ণ বলে হরি বলে গৌর বলে কাঁদবে, যত কাঁদবে তত শোক পাবে, তত আনন্দ পাবে। যদি বিশ্বাস না হয় একবার কেঁদে দেখো, হরি বলে কাঁদলে কত আনন্দ পাওয়া যায়। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন বাবা। কাকার কোকিল দর্শনী একই রকম, কিন্তু চরিত্র দুজনার দু রকমের। কাকের ডাক বলে কর্কশ, কোকিলের ডাক বলে সুমধুর। এদের আস্বাদন কি? অরস্বত গাছে কেন নিম্ন ফলে। কাকের ডাক বলে কর্কশ, আস্বাদন করে নিম্ন। এই নিম্ফল কিন্তু জন্মবধি কিনা সে পাকলেও কখনো মিষ্টি হয় না, তাই না? পাকলে মিষ্টি হয় নিম্ফল, নিম্ফল দ্বিতীয় দ্বিতীয় থেকে যায়, সে কখনো মিষ্টি হয় না। তাহলে কাকের ডাক বলে কর্কশ, আস্বাদন করে নিম্ফল।
আম্ররস। এখন দেখবেন প্রত্যেকটা আমৃক্ষে মুকুল এসেছে, তাই না বাবা? আমফল হবার আগে আমৃক্ষে যে মুকুল আসে, ওই মুকুলের পক্ষে দেখবেন কিছু মধু থাকবে। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে, ওই মধুর সন্ধানে কেউ জানে না একমাত্র কোকিল ছাড়া। তাই চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলে কোকিল যেমন জানে মধুর সন্ধান, তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ, কত প্রেম। এই জগতের মাঝে যারা শুদ্ধ ভক্ত, যারা রসাত্ম ভক্ত, একমাত্র তারাই তাদের বিদায় করে। তো বলেন প্রীতি, এখানে তিনটা শব্দ কোথা থেকে উৎপত্তি হয়েছে? নয়নে নয়নে বরাবর ঈশ্বরে তাহাতে জন্মিল দুজনে দুজনে মধুর আলাপনে তাহাতে জন্মিল রে। আরে হৃদয়ে হৃদয়ে সদায় আলাপনে তাহাতে জন্মিল অর্থাৎ সাধন আর ভক্তি যাজনে করিতে করিতে হয় রতি, আর সেই রতি গাঢ় হইলে তাহাকে বলে তাহলে এই যে সাধন ভক্তি যাজনে করিতে করিতে হয় রতি, আর সেই রতি গাঢ় হইলে তাহাকে বলে প্রেমার পীড়িত। তো পীড়িতের মূরতি গৌরী কিসের মূরতি ধরেছে? নাসিতে জীবের পুরতি, কলিজীবের পুরতি নাশ করিবার জন্য গৌরী পীড়িতের মূরতি ধরেছে। আর কি করলেন বাবু? পীড়িতি মূরতি দিয়ে রূপ স্বরূপ ধর। আচ্ছা, জীবের স্বরূপটা কি গো? এটা তো আমাদের জানতে হবে, যেহেতু আমাদের লীলার মধ্যে আছে, এই পদের মধ্যেই যেহেতু বলেছে যে রূপ স্বরূপ ধর, তাহলে জীবের স্বরূপটা কি মা? আমার জীবের স্বরূপটা কি? দেখুন, এই নারদমুনি ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলল, দয়াময়, সারা জগৎ তো তোমার কাছে থেকে গেলাম, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি পাইনি। ঠিক কি প্রশ্ন? এই জগতে যা কিছু আছে সকলেই আমার, বলে আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার জায়গা, আমার জমি সবই আমার, কিন্তু দয়াময় আজ আমি তোমার চরণে ছুটে এলাম। বাবা, সর্বোৎসবের মধ্যে দুই উৎসবে ছিল রূপ আর সনাতন। এই সনাতন প্রভু তার একদিন জানার ইচ্ছা হল যে জগতে জীবের স্বরূপটা কি, তা আমায় জানতে হবে। যে আমরা তো সবাই আমার আমিত্ব নিয়ে আছি, যে যা কিছু আছে সকলেই আমার, তাহলে আমি কার, এটা আমায় জানতে হবে। তো এই প্রশ্নের উত্তর জানবার জন্য সনাতন প্রভু তার সমস্ত কিছু জনমেত্তরে পরিহার করে একটা কম্বলকে সঙ্গে করে মহাপ্রভুর কাছে ছুটে গেলেন। যেই না কম্বলকে সঙ্গে করে মহাপ্রভুর কাছে ছুটে গেছে, ছুটে গিয়ে বললেন, আমি আমার সর্বস্ব বিসর্জনে দিয়ে তোমার চরণে আমি এসেছি প্রভু একটি প্রশ্নের উত্তর জানতে। মহাপ্রভু আমার সনাতনকে ডেকে বলছে, সনাতন, তুমি সমস্ত কিছু পরিহার করে এসেছো, তুমি সমস্ত কিছু পরিহার করে এসেছো, কিন্তু তুমি একটা কম্বল সঙ্গে করে নিয়ে এসেছো। সব কিছুর মায়া ত্যাগ করতে পেয়েছো, ওই কম্বলের মায়াটা কি তুমি ত্যাগ করতে পারো না? সবাই যদি তুমি ত্যাগ করেছো, সামান্য কম্বলের মায়াটা কি তুমি ত্যাগ করতে পারো না? মহাপ্রভুর কথা শুনে সনাতন প্রভু ছুটতে ছুটতে পথের ধারে পেয়েছিল এক ভিখারি। ভিখারিকে কম্বলটা দান করে ছুটে এসে বলছে, দয়াময়, এবার দেখো, আমার বলতে আমি কিচ্ছু রাখিনি, আমি সর্বস্ব দান করেছি, সর্বস্ব অর্পণে করেছি। আমি জানতে এসেছি এই জগতে যা কিছু আছে সকলেই যদি আমার হয়, তাহলে আমি কার? আমি কার? জগতে যা কিছু আছে সকলেই আমার, তাহলে আমি কার? তো বাবা, সনাতন প্রভুর মনে যদি এই প্রশ্ন জানতে পারে, আর সেই প্রশ্নের উত্তর জানবার জন্য যদি মহাপ্রভুর কাছে ছুটে যেতে পারে, আর সেই প্রশ্নটিকে আমাদের হৃদয়ে জাগে লাগে, আপনারা একবার নিজের মনকে প্রশ্ন করে দেখুন তো, যা কিছু হচ্ছে সকলেই আমার, তাহলে আমি কার? আমি যে একমাত্র তারই, তাহলে তারই যদি আমি হলাম, তাহলে তার দেহটাকে নিয়ে কেন অহংকার করছি? দেহটা কি আমাদের বাবা? এই দেহটা আমাদের নয়, আপনার আমার দেহটা আমাদের নয়, দেহটা তার, দেহটা তারই দেওয়া দেহ। যারা চাকুরিজীবী, যারা চাকুরি করে, যারা দেশে বিদেশে থাকে, তাই না? যারা দেশে বিদেশে থাকে,
বিদেশে থাকে। তো যারা চাকরিজীবী, যারা চাকরি করে, তারাই শুধু বাসা ভাড়া নিয়ে থাকে। যদি বলেন কেন, শুধু তারা বাসা ভাড়া নিয়ে নয়, আমরা প্রত্যেকটা জীবী এই দেহের মধ্যে বাসা ভাড়া নিয়ে আছি। প্রত্যেকটা জীবী দেহের মধ্যে বাসা ভাড়া নিয়ে আছে। আমরা কে কদিন থাকবো আর কে কদিন থাকবো না, এটা কিন্তু হিসাবের খাতায় লেখা আছে। কে কদিন থাকবো আর কে কদিন থাকবো। যেদিন আমাদের গণদিন পূর্ণ হয়ে যাবে, সেদিন পরমাত্মারূপী ভগবান এই দেহ থেকে বিরাজ করে আরেকটি নতুন দেহে প্রবেশ। সেদিন কি আপনার আমার এই দেহের অহংকার থাকবে না? সেদিন এই দেহটার অহংকার আর থাকবে না। তাই জগতের সকলেই আমার হতে পারে, কিন্তু আমি কার? আমি যে তার। তাই মহাজন বলে রোলে আমারই করিস না, আমারই করিস না। কেন? আমরা হলাম প্রতিকূল থেকে জীবনিত্য কৃষ্ণ কৃষ্ণ চরণের দাস, কিন্তু তার দাসত্ব না করে মায়ার দাস হয়ে আমরা বসে। তাহলে আমাদের পরিচয়টা পেলাম। এবার প্রশ্ন করুন তো, আমি কে, কি আমার পরিচয়? আমি এতদিন ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার দুদিন পর চলে যাব কোথায়? এতদিন ছিলাম অপ্রাকৃত জগতে, এসেছি বড় প্রাকৃত জগতে। আবার যার যেদিন ভবলীলা শান্ত হবে, আবারও চলে যেতে হবে সেই অপ্রাকৃত। এই যেখানে এসেছি, এখান থেকে আবার ঘরে ফিরে যেতে পারবো কিনা কোনো গ্রান্টি আছে গো? আছে কোনো গ্রান্টি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? তাই মহাজন বললেন, ওরে তুমি যে আমার মত্ত হয়ে আছো, তাই তো ওরে আমার করিস মিছে, ওরে আমার বলতে কিছুই না। তুই আমার বলিস মিছে, ওরে আমার বলতে কিছুই না। তুই এসেছিলি ল্যাংটা হয়ে, তুই এসেছিলি ল্যাংটা হয়ে যাবি তা। করিস না কিছুই না, আমার বলতে জগতে কিছু নেই জানিস। এই ভবের খেলা সঙ্গ হলে বাসি হবি তুই রাত পড়লে। কিছুই না।
পাচ্ছে না বাবা। যতদিন আমার আমিত্ব থাকবে ততদিন ভগবানকে লাভ করতে পারবেন না। যতদিন আমার আমিত্ব পরিত্যাগ করতে পারেননি ততদিন ভগবানের কৃপা লাভ হবে না। কিন্তু আমরা আমার আমিত্ব নিয়ে বসে রয়েছি। আমিত্ব নিয়ে যে কখন ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পেতে হলে অটুট প্রেম আর ভক্তি থাকা দরকার। তার চরণে অটুট প্রেম আর ভক্তি যদি থাকে, কেননা বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ছাড়া ভক্তি ছাড়া ভগবানের কৃপা তার করুণা লাভই করা যায় না। আমরা দুর্লভ মানব বলে জন্ম পেয়ে অহংকারের আসনে বসে আছি, কিন্তু বাবা একটা বনের পশু হয়ে ভগবানের কৃপা লাভই করেছিল। ত্রেতা যুগে রাম ভক্ত হনুমান ভগবানের কৃপা লাভ করেছিল। তাহলে কি করে পারল? একমাত্র প্রেমের টানে, একমাত্র ভক্তির দ্বারা ভগবানের কৃপা লাভ করেছে। আর আমরা কি পারি না সেই অটুট প্রেম আর ভক্তিটা সঞ্চয় করতে? দুপুরে যেমন ভগবানের সামনে ডুবে গিয়ে হীরামণি গুণগান সন্ধান নিয়ে আসে, আমরা তো অহংকারী জীব। সেই প্রেম ভক্তি যদি সঞ্চয় করতে চাই, ডুবুরুর মতো করে আমাদের কোথায় ঢুকতে হবে? ডুবুরু সেজে নদী নালা খালে ফেলে নয়, হরিনামের প্রেম সাগরে ডুবে গিয়ে যদি কিঞ্চিত পরিমাণ প্রেম ভক্তি সঞ্চয় করিতে পারি, এতে গরুর গোবিন্দের কৃপা হবে। শুধু তাই নয়, এই ভক্ত হনুমানের কথা আপনি অনেক শুনেছেন। আরো শুনেছেন লঙ্কার মাটিতে ছিল একটা 5 বছরের শিশুকে, নাম ছিল তরুণী সেন। এই তরুণী সেন 5 বছরের শিশু ভগবানের সঙ্গে যুদ্ধে গিয়েছে। এটা কি সম্ভবপর কথা যে একটা 5 বছরের শিশু সে কিনা ভগবানের সঙ্গে যুদ্ধ করতে পারবে? লঙ্কার মাটিতে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণেরা 3 ভাই ছিল, আর একটা সাধের বোন ছিল সুর্পনখা, যে কিনা ছিল রাক্ষস। বাবা, যারা ভগবানের চরণ প্রান্তে একবার যায় তারা কি কোনোদিন ফিরে আসে? কোনোদিন ফিরে আসে না। এই রাবণের রাজা, আমরা বলি রাবণের মতো খারাপ কেউ নেই, কিন্তু বাবা লঙ্কার মাটিতে রাবণের মতো ভক্ত আর কেউ ছিল না। রাবণের মতো রাম ভক্ত জগতে কেউ ছিল না, লঙ্কার মাটিতে ছিল। একটা অন্ধকার ঘরে প্রদীপ আলোকিত করবে, অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হবে। যে প্রদীপটা আলো দিচ্ছে বাবা, ওই প্রদীপের তলায় দেখবেন অন্ধকার। রাবণ আদেশ দিয়েছিলেন আমার রাজ্যে কাউকে হরিনাম করতে দেব না, কিন্তু ভাইকে লুকিয়ে বিভীষণ হরিনাম করছে। শুনতে পেয়ে ভ্রান্ত হয়ে নিজের পদ দিয়ে ভাইয়ের বক্ষে আঘাত করেছে। আঘাত পেয়ে বিভীষণ ভাইয়ের চরণ দুটো বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, দাদা ও দাদা, তুমি তোমার কোমল চরণ দিয়ে আমার পাশানো বক্ষে তুমি আঘাত করলে, তুমি তো কোনো ব্যথা পাওনি দাদা। বাবা লঙ্কার মাটিতে যাচ্ছিল ভাই। বর্তমান যুগে দেখবেন বড় ভাই হয়ে ছোট ভাইকে মারা তো দূরের কথা, একটা শাসনের কথা বলা যায় না, তাই না বর্তমান যুগে? কিন্তু লঙ্কার মাটিতে এরাই ছিল ভাই। দেখবেন সামান্য একটু জায়গা জমি নিয়ে রক্তে রক্ত হয়ে যাচ্ছে, ভাই ভাই লাঠালাঠি হচ্ছে, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না, পাঁচিল তুলে দিচ্ছে, কিন্তু লঙ্কার মাটিতে এরা ছিল। ভাইকে দাঁড়িয়ে দিলে দূর হয়ে যায়, কোনো কথা শুনতে চায়। ভাইকে দাঁড়িয়ে দিয়ে সারা রজনী রাবণের দু চোখে যেন না জানি আমার ভাইটা কোথায় চলে। রজনী প্রভাত হতে না হতে পথে বেরিয়েছে, চিন্তা করে রাখছে ভাই। লক্ষণ ছুটে এসে বলছে, লক্ষণে ছুটে এসে বলছে, তোমার লজ্জা করে না? তাও তুমি তোমার ভাইকে লঙ্কা থেকে তাড়িয়ে দিলে, আজ তুমি তোমার ভাইয়ের ভালোবাসা দেখাতে এসেছো, তোমার ভাইকে তুমি নিতে এসেছো। রামচন্দ্র এসে বলছে, রাবণ ভাই হয়ে কি ভাইকে কেউ এমন করে মারতে পারে? কাল তোমার ভাইকে মেরে তুমি লঙ্কা থেকে তাড়িয়ে দিলে, আর আজ তোমার ভাইকে তুমি নিতে এসেছো, তোমার ভাইয়ের ভালোবাসা দেখাতে এসেছো। রাবণ আমার কেঁদে কেঁদে বলছে,
পারিনি। কথা হচ্ছে এদিকে, এটা কখনো প্রকাশে করতে পারিনি, কিন্তু তার হৃদয়ে অটুট প্রেম আর ভক্তি ভালোবাসা। অটুট প্রেম ভক্তি ভালোবাসা থাকলে ভগবানের কৃপা একদিন না একদিন তোমার লাভ হবে। অটুট প্রেম ভক্তি ভালোবাসা থাকলে ভগবানের কৃপা হয় না, কিন্তু অটুট প্রেম ভক্তি ভালোবাসা না থাকলে ভগবানের কৃপা যে হয় না। এই আমার ভাইকে হারিয়ে সর্বহারা হয়ে একদিন শুধু কেঁদেছিলেন, কান্না ছাড়া আর কিছু ছিল। কিন্তু তরুণী তখন অনেক ছোট, শুনতে পেল রাজ্যে কে জানি কাজ, বন্ধুদের সঙ্গে খেলা করছিল, তো ছুটে এসে দেখছে অন্য কেউ নয়, আমার জেঠুমণি কাছে। জেঠুমণি, ও জেঠুমণি, তুমি কাঁদছো কেন জেঠুমণি? কি হয়েছে তোমার? এই জগতে আমার আমি কেউ নেই, আমি সবাইকে হারিয়ে ফেলেছি, আমার আর কেউ নেই। জেঠুমণি, তুমি কি ভুলে গেলে? কেউ নেই তার মানে আমি তো আছি। খোকারে, হ্যাঁ তুই তো আছিস, কিন্তু তুই যে এখন অনেক ছোট। আমি ছোট হয়েছি তাতে কি হয়েছে? আমি তো একদিন না একদিন বড় হবো। ও তরুণী, আমার মনে যে একটা স্বাদ ছিল রে, কি স্বাদ জেঠুমণি জানিস? আমি ভালোবেসে তোর নাম রেখেছি তরুণী। তোর জন্ম হওয়ার পর আমি ভালোবেসে তোর নাম রেখেছি তরুণী। আমার তরুণী কথার অর্থ কি? তরুণী কথার অর্থ হলো নৌকা। ও তরুণী, আমি জানি এই ভব জগৎ থেকে ভব নদী পার করতে পারবি একমাত্র তুই তরুণী। তুই ছাড়া আমাকে এই ভব জগৎ থেকে ভব নদী আর কেউ পার করতে পারবে না। জেঠুমণি, তুমি কি বলছো আমি তো বুঝতে পারিনি। ও তরুণী, আমার ইচ্ছা ছিল যে এই ভব জগৎ থেকে ভব নদী পার করতে পারবে তুই তরুণী, তার জন্য তোকে ওই রঘুপতি রামের সঙ্গে যে যুদ্ধ করতে হবে। কিন্তু তুই যে এখনো অনেক ছোট, কি করে করবি? তরুণী বলছে জেঠুমণি, ও তাই রামের সঙ্গে যুদ্ধ করতে হবে? হ্যাঁ জেঠুমণি, হ্যাঁ আমি যাবো, কিন্তু তুই যে অনেক ছোট। জেঠুমণি, আমি ছোট তাতে কি হয়েছে? যুদ্ধ করতে গেলে বড় হতে হয় না, যুদ্ধ করতে গেলে শক্তির প্রয়োজন হয় না। জানো জেঠুমণি, যুদ্ধ করতে গেলে একমাত্র ভক্তি থাকলে যথেষ্ট। অটুট প্রেম আর অটুট ভক্তি থাকা যায়, ভক্তি থাকলেই যথেষ্ট। কত বড় জ্ঞানের কথা বলেছে, একটা 5 বছরের শিশু হয়ে। বাবা, তাহলে তুই পারবি? হ্যাঁ পারবো জেঠুমণি, কিন্তু জানো জেঠুমণি, তুমি আমাকে আশীর্বাদই করে দিবি। আমি তোমার আশীর্বাদ নিয়ে আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে যাবো, কিন্তু আমার একটা শেষ ইচ্ছা কি জানো? আমি তো অনেক কোনোদিন আমার মায়ের বদন দর্শন করতে পারবো না, তাই আমি আর শেষবারের মতো আমার মায়ের বদনটা একটু দর্শন করতে চাই। তুমি একটু অপেক্ষা করো, আমি শেষবারের মতো আমার মায়ের বদনটা দর্শন করে আসি। ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলছে, মা, মা গো, শেষবারের মতো তোমাকে মা বলে দেখি আমি তোমার বদনটা দর্শন করি। আর একটা আমার ইচ্ছা কি
জানো মা, আমি তোমার কাছে একটা দিনই ভিক্ষা চাইতে এসেছি। মনে করি ওরা কোনো ধন সম্পদ আমি তোমার কাছে চাইতে এসেছি। তোমার জানো, আমি শুনেছি জন্ম হলে মৃত্যু অবধারিত। মানুষ মরণশীল, জন্ম হলে তাকে মরতেই হবে, দুদিন আগে আর দুদিন পরে। কিন্তু মাগো, আমার মনে একটা ইচ্ছা ছিল কি জানো, আমার মৃত্যুর পূর্বে আমি আমার সর্বাঙ্গে একবার রাম নাম লিখতে চাই। আমি সেই রাম নামের ভিক্ষাটুকু তোমার কাছে চাইতে এসেছি। এই জগতে আমার মতো এই জগতে আমার মতো অধমা আর কে আছে বলে। সকার্জনের কথা শুনে নারদ মুনি প্রভুর কাছে চলে গিয়ে বলেছিল, প্রভু আমি এতক্ষণে বুঝতে পারলাম তুমি কেন ওই শত ভাইয়ের দাদা দুর্যোধনের পক্ষ অবলম্বন না করে তুমি কেন পঞ্চ পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছো, আমি এতক্ষণে বুঝতে পারলাম। তাই তো মাগো মনে রাখবে, যে পক্ষে অহংকার আছে ওই পক্ষটা আমার ভগবান কখনো অবলম্বন করে না বাবা। যে পক্ষে অধম আছে সেই পক্ষটাই আমার ভগবান অবলম্বন করে। কারণ আমার ভগবান হলো মাধুর্যের, তিনি হলেন কাঙ্গালের, তিনি ঐশ্বর্যের নয় বাবা। ঐশ্বর্যকে অহংকারকে ভালোবাসে না। তাই আজ আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, জগৎ নয়নে আনন্দ, জগতের ভক্তদের নয়নে আনন্দ দেখে গৌরীর মনে আর আনন্দ ধরছে না। তাই আনন্দে আত্মহারা হয়ে, আনন্দে বিবার হয়ে আমার নদী আর পথে পথে গিয়ে প্রসারে করে যেন আনন্দে নেচে গিয়ে হরিনাম বিতরণ করছেন। কেন? যে নিজে হরি বলছে আর জগৎকে হরি বলাচ্ছে। বলে আমি যদি হরি না বলি ভক্তগণ বলবেন আমি না পারি। তাই নদী আর পথে পথে গিয়ে সেই মধুর নাম বিতরণ করছেন। কি হবে? প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা বেরো, হরি
শুধু বন্যা আসলে যে মানুষ ভাষাভাষী হয় তা কিন্তু নয়। যেমন একটু আগে আমরা সবাই ভেসে গিয়েছি, শুধু বন্যার জলে ভাষাভাষী নয়, শুধু বন্যার জলে নয়, যেমন একটু আগে আমরা হরিনামের প্রেম বন্যায় সবাই ভেসে গিয়েছি। এই হরিনামের প্রেম বন্যায় জগাই মাধাই পাপি তাপি উঁচু নিচু সবাই কিন্তু ভেসে যায় বাবা। ওই যে শাস্ত্রে বললেন মুচি হয়ে ছুচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার ছুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। সকল ভক্তচরণে নিবেদন, কমিটির বাবাদের পক্ষ থেকে হয়তো আপনাদের দুয়ারে যাবে একটু মাধবপুরি করতে, ভিক্ষা করতে, কারণ তারা এটা নিজের স্বার্থের জন্য নয়, ভক্ত সেবার জন্য আপনাদের দুয়ারে যাবে। আপনারা যত সাধ্যমতো যে যা পারেন কিনছে ভক্ত সেবার জন্য দান করবেন। যে যা দান করবেন এই দানটুকু বিফলে যাবে না। ভগবানের কাছে প্রার্থনা করছে এই দানটুকু যেন ভগবান আপনাদের ভগবানের কবি হিসাবে রেখে দেবে। তাই